হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সবজি কাটা দিয়ে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে একটু বাঁধাকপি শাকটা কেটে নিয়েছি, আর এখানে গাজর, টমেটো, বিনস, বরবটি, মটরশুঁটি সব কেটে নিয়েছি। নিয়ে এটা একটু ডাল হবে, বাঁধাকপি তরকারি হবে, শাক ভাজা, চাটনি, আর ডাল তো হবেই। আর আজকে একটু পনির দিয়ে গেছে, যে আমাদের বাড়িতে দুধ দেয়, ওকে পনির পড়েছিলাম, ও কিন্তু পনির দিয়ে গেছে। আর এই দেখো আমাদের গাছে দুটো বড় বড় বাতাবি পড়েছে। বাতাবিগুলো দেখছি যে পেকে গেছে, এই দেখো লাল মতো হয়ে গেছে, ভেতরটা খুব লাল হবে। কিন্তু সবজি কাটে বসে গেছি, এইখানটাতেই সবজিটা সব কেটে নিয়েছি। তো চলো একটু একটু পরিষ্কার করে নিই, তারপর রান্নাটাকে চাপাবো। আর মুড়ি খাওয়ার জন্য আজকেও কিন্তু সেরকম কিছু করবো না, আজ একটু আলু সেদ্ধ করবো। আর বাবাই কিন্তু স্কুলে চলে গেছে, আজ রবিবার, তো স্কুলে প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, তো ওই জন্য কিন্তু ও সকাল সকাল স্কুলে চলে গেছে, গাড়ি এসেছিলো চলে গেছে। আর মুড়ি খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এখানটাতে আমি কিন্তু সবজিগুলো সব কেটে নিয়েছি। চলো এরপর আমি রান্নাটা চাপাই। তো এই দেখো ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো আমাদের একটা বড় মাছ নিয়েছে, তো এই মাছটাকে ভাবছি আজ মাছের কালিয়া বানাবো। তো এই দেখো ওই পাতা দিলে ওই পাতাটা ভর্তি হয়ে যাবে, তাহলে হ্যাঁ আর আনতে হবে না। আর মুগ ডালটা 1 কেজি হয়ে যাবে, আনতে হবে না। মুসুর ডাল নিতে হবে, মুসুর ডাল আমি 1.5 কেজি নিবি। তো এই দেখো বড় মাছটা, চলো এই মাছটাকে কেটে নিই। বুটি আর বাটি নিয়ে নিয়েছি, এটা মাছটাকে এরপর কেটে নেবো। এই দেখো অনেকটা বড়, প্রায় 700-র মতো মাছটা হবে। চলো এই মাছটাকে কেটে নিই। দেখো আমাদের বাজার থেকে সবজি নিয়ে চলে এসছে। এখানে আছে বেগুন, উচ্ছে, কাঁচকলা, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মটরশুঁটি, অনেক কিছু কিন্তু সবজি বাজার করে নিয়ে চলে এসছে। পালং শাকটা দেখো, এটা একটাই গাছ, বাপরে কত বড়, আর গাছটা কত মোটা দেখো। এই দেখো বাজার থেকে কিনে নিয়ে এসছে। এইটা কিন্তু 2 দিন রান্না হবে, অনেকটা বড়। এই দেখো অনেক বড় দেখছি গাছটা, বাপরে এটা হাইব্রিড পালং। এই দেখো মটরশুঁটিটাও কিন্তু অনেকটা নিয়ে এসছে। একদিন ভাবছি মটরশুঁটির কচুরি বানাবো, তো কবে কি বানানো হয় দেখা যাক। এই দেখো কাঁচকলা নিয়ে এসছে, এটা শুক্তো একদিন হবে। আর এই যে বেগুন, আজকে কিন্তু ক্যাপসিকাম বা বিনস কিছু নিয়ে আসেনি, আমি নিষেধ করেছিলাম যে এগুলো আর নিয়ে আসতে হবে না, ফ্রিজে কটা আছে এগুলোতেই হয়ে যাবে। দেখো ফুলকপিগুলো কিন্তু অনেক বড় বড়, বেশ সুন্দর ফুলকপিগুলো। তো চলো এই সবজিগুলোকে একটু ধুয়ে ফ্রিজে ভরে রাখতে হবে। আর ওইদিকে কিন্তু আমি মাছটাকে চাপিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। দেখো মাছটা কিন্তু এখানে ভাজা হচ্ছে, আর আমি মাছটাকে ভেজে রেখে দিয়েছি কিছুটা। তো চলো দেখা একটু। এই দেখো মাছ ভাজা, মাছটা অনেকটা মাছ, আর এখানে মাথা ল্যাঞ্জা সব ভাজা হচ্ছে। আর এইদিকে তো ভাজা, এই দেখো হচ্ছে এই বাটিটাতে মাছের তেলটা রাখবো, মানে মাছের ওই তেলটা যেটা থাকবে, এই দেখো এই তেলটা একটু রেখে দেবো, কেননা এটার সাথে রাখবো না, এটার সাথে রাখলে যদি তেতো লাগে, যদি না খেতে পারা যায়, ওই জন্য কিন্তু আলাদা করে রাখবো। ভালো করেই মাছের তেলটাকে বেছে নিয়েছি, তবুও বলা যায় না তো, যদি তেতো লাগে পুরো রান্নাটাই নষ্ট হবে, ওই জন্য কিন্তু এটাকে আলাদা করে সরিয়ে রাখবো। তো চলো এটা করে নিই, এখনও কিন্তু বাবা স্কুল থেকে আসেনি, বাবা একটু পরেই চলে আসবে। চলো রান্নাটা এটা করে নিই, মাছটা পেঁয়াজ রসুনটা তারপর কাটবো, মুড়ি টুড়ি খেয়ে নিই তারপর কাটবো। এই দেখো আমি কিন্তু রান্না আমার এদিকে হচ্ছে, এটাতে একটু ওই লম্বা লম্বা করে আলু আর টমেটো আর মটরশুঁটি ডাল দিয়ে একটু ডাল বানিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করেছি। তো আজকে সকাল থেকে ভিডিও করেছি, কিন্তু দুপুর থেকে আর সন্ধ্যে থেকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কেননা একটু কাজে ব্যস্ত ছিলাম, তো ওই জন্য করতে পারিনি। নিয়ে এই যে ভাত টাত হয়ে গেছে, এরপর এই ডালটা একটু মাখা মাখা হবে, আর আলু ভাতা হবে, আর একটা খাওয়ার সময় ডিম ভেজে নেবো। আজকে আর সেরকম কিছু করবো না, আজ একটু তাড়াতাড়ি করেই করে নিলাম। তো ঠিক আছে চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।